ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুব আলম নাইরুব সাহেব হুজুরকে আমরা স্বাগতম জানাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত লতিফা পরিষদের পক্ষ থেকে লাও সালাম শুভেচ্ছা, লাও সালাম শুভেচ্ছা, লতিফা পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লাও সালাম শুভেচ্ছা, লাও সালাম শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে সিলসিলাহে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুলতলি নারে তাকবীর। আল্লাহু আকবার। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন উত্তর মরিচা শীর্ষক আলমদিনা জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুব আলম মারুফ সাহেবকে। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي
هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم فقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরে মদিনার মানুষ তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন আমার নবী দু জাহান আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ مولانا محمد وعلى آله উড়িয়া যাও রে বাংলার হাওয়া চলিয়া যাও রে মদিনা এই মাহফিলের সালাম দিয়ে দয়াল নবীজির পাক রওজা আল্লাহুম্মা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কে আছে রে এই জগতে বুঝবে মুদের বেদনা শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সাবল একটু আগাইয়া বইবা তুমি যারা আছো একটু আগাইয়া বলছো সুন্দর হইব আলহামদুলিল্লাহ অনেক মানুষ আইছেন আলহামদুলিল্লাহ আমরা একটু আল্লাহর জিকির করবো আর আল্লাহর জিকির করলে লাভ কি দেয় আল্লাহর জিকির করলে দুইটা লাভ হয় এর মাঝে একটা হইলো আমরা যে খোল বাজে গুনার দাগ পড়ে আল্লাহর জিকির করলে ও গুনার দাগ মিটি যায় হইলে সুবহানাল্লাহ আরো লাভ হয় যেখানে আল্লাহর জিকির করা হয় ও জায়গারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন
যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয় আর আমি নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পাঠ করা হয় ওই জায়গা হইল রিয়াদুল জান্নার মাহফিল। কইন না সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মাঝে আছে যে আল্লাহর বান্দা দুনিয়ার জিকির করবে আমার আল্লাহ তাআলা পাঁচর ফেরেশতা হলো ডাকাইয়া ডাকাইয়া কইন তান খাসের ফেরেশতা হলো ডাকি ডাকি কইন ও আমার ফেরেশতা হল তোমরা যেন কইসলে আমার গোলাম রে দুনিয়ার জমিন কাটাইতাম না। ও আমার ফেরেশতা হল তোমরা যে কইসলে আমি আদম সন্তান জমিন বানাইতাম না। আদম রে বানাইলে কি হইব? আদম রে বানাইলে তারা দুনিয়ার জমিন মারামারি খাটাখাটি জগলা বিবাদ নিয়ে তারা ব্যস্ত দাবা। তারা তুমি আল্লাহর নাফরমানি করবা, তারা সেনের প্রতি হিংসা বিদ্রুপ করবা। ওই কারণে আল্লাহ ফিরিস্তা হল রে ডাক দিয়া কইল আমার ফিরিস্তা হল তোমরা যেন কইসলে আমার গোলাম হলে মারামারি খাটাখাটি ঝগড়া বিবাদ করবা। ও দেখো খাসির সফর মসজিদের উত্তর মাঠ আমার গোলাম হলে তো সুন্দর একটা আয়োজন করিয়া আর আমি আল্লাহর জিকির করতে আসেন। ও আমার ফিরিস্তা হল তোমরা সাক্ষী থাকো আমার যত গোলামে আজকে মাহফিলের ভিতরে রইয়া আমি আল্লাহর জিকির করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারার উপরে খুশি হইয়া তারার জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাইম। সুবহানাল্লাহ। ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদা আল্লাহ তার কাছে ফেরেশতা বলে ডাকি ডাকি কইবা আলোচনা করবা আমরার সম্পর্কে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জিকির করতাম নাকি? আমরা সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা দয়া করে দেখাইও চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আসিল তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ 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 লা গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার রোজ হাসরে পিয়াইয়া হাউজ কাউসার নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মন দিয়া আল্লাহর জিকির করতাম মনটাকে যদি আল্লাহর খুশি করার লাগে আমরা সত্যিকারে আল্লাহর জিকির করিয়া থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারে আমরা খুশি হইয়া আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করে লইবা হোক। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করতাম চাইনি সাবল আল্লাহ জিকির করতাম চাইনি আমরা মাশাআল্লাহ অনেক মানুষ আমরা এখানে উপস্থিত হয়ে গেছি অনেকে বাড়ি করে ওখানে বই দিছেন কইরা যাইমু বিয়ালি পালা গিয়া ও তো আসর বাদে হে
মৌলানা লুকমানেও তো সিন্নির ব্যবস্থা করছেন না নি ওয়াজ পরিচালনা কমিটিয়ে আসরের বাদে যাইমু গিয়া সিন্নির প্যাকেট লইয়া দৌড় আরম্ভ করবো আদি সিন্নি খাবার লাগে আল্লাহ তোমার এক বান্দিয়ে 20 টাকা সদকা করছেন আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল করে মুর্দা উগলরে মাফ করে দাও আল্লাহ ই মহল্লার অনেক মানুষে আমার উপরে হক রাখিয়া খবর পাইছে আল্লাহ গো খাস করে এই মহল্লার তামাম মুর্দা উগলরে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল করে আমিন সদকা করলে লাভ কিতা হয় বলে সদকা করলে বলা মুসিবত হলো দূরে যা কই না সুবহানাল্লাহ যে ব্যক্তি সদকা করবা এই ব্যক্তির বলা মুসিবত হল যত মুসিবত হল সামনে আছে এটা সব মুসিবত হল কি দিব আল্লাহ দূর করে দিলে এই বাজরা কই না সুবহানাল্লাহ তো আমরা আল্লাহ জিকির করি আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাওয়া আল্লাহ 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 আমি দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাওয়া আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবীরা খালিয়ার পেশে বিবি খাদিজার দেশে নবীরা খালিয়ার পেশে বিবি খাদিজার দেশে বহু চরাইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবীর এই সকল মুজিজা দেখিয়া বিবি খাদিজা নবীর এই সকল মুজিজা দেখিয়া বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন তার পায়ে গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজিন সাবগল আমরা নবীজির নাম মুবারক শুনিয়া আমরা আল্লাহ সকল লাগাইয়া পূজা সকল লাগাইছি না নবীজি ফরমান আমার উম্মতের হলর মাঝে যে ব্যক্তি ই আমল করবা আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তি ই আমল করার কারণে তার চকুর যদি পাওয়ার কম থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমি নবীর নাম মুবারক লওয়ার কারণে এই ব্যক্তির চকুর জ্যোতিরে আল্লাহ বাড়াইয়া দিলাইবা কইরা সুবহানাল্লাহ আবেগ গুরু হুনিয়া কইবা তো বেদাতি মাত মাতি দিছে বেটা এরাই
কোনটা দাঁতলা হই না সব তো বলি বেদাত আর বেদাত। বেদাত ছাড়া দুনিয়ার কিছু আছে? যে আমল করবাই আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এক বয়ানের মাঝে কইছেন রে বাবা ভাই তোমরার বাপ দাদা যে আমল করিয়া গেছে মুরব্বিয়ানে কেরাম হকলে যে আমল করিয়া গেছেন এই আমল থেকে তোমরা হরিয়া যাইও না, হরিয়া যাইও না। কিন্তু আমরা ভাই ঠিক তা বাবা কইটা আমরা বাচ্চা চাইতে তা বুঝছই না নানি না বুঝিয়া তেমন তা করছই না বুঝিয়া সবর তো রাইট মসজিদে আমাই গেছই না বুঝিয়া মেরাজ রাইট মসজিদে আমাই গেছই না বুঝিয়া এই সবে কদর রাইট সারা রাইট মসজিদে দাগিয়া বই গেছেন না বুঝিয়া সবে মেরা সবে বরাত রাইট মসজিদে দাদি বই দিছেন কই না নেতায় এটা নবীজির হাদিসে অস্বীকার করিবা লাগি। এরা মানুষের দুঃখা দিবার লাগি মানুষের দুঃখা দিবার লাগি এরা নবীজির হাদিসে অস্বীকার করিলেন। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে ব্যক্তি সবে বরাতের রাত সারা রাত আল্লাহর যে বান্দা আল্লাহর যে বান্দে সারা রাত জাগ্রত থাকবো, আল্লাহর নাম লইব, জিকির আজকার তসবিহ তাহলিল করব আর বাদর দিন রোজা রাখবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তি 1 বছর নফল রোজা রাখার সাবধান করি লাইবা। তারা হইল বেদাত। তোমরা বেদাত লইয়া তোমরা থাকো। হ্যাঁ আমরা আমল করতাম, আমরা আমল করতে তুমি তাই দিও, তুমি না করতে না ভাই এগুলো আমরা কোনো নাই। হ্যাঁ আমি কই ডিম লইয়া আইস বেটা পানি গ্লাস খালি লইয়া তো আলহামদুলিল্লাহ এটা দিবা সময় আছে মা বই নকলে এটা খেয়াল করবা একটু বাদে লাই সদগা বড় বড় হুজুরকে লাইবা নাই দিবা। আমারও দাবি আছে, আমি এলাকাত আপনারা মসজিদে কয়েকদিন খেদমত করছি, আমারও দাবি আছে অনেক মা বই নকলে আমার মায়া করে খাবাইছই না নি রান্দিয়া বান্দিয়া এরা লাগে আমি দোয়া করি যেন থাকি না আমি এরা লাগে দোয়া করি। এই টাইম আমি তার কিছু ফাটানি দরকার আছে না? অবশ্যই দরকার আছে, কিছু ফাটাই দিবা আমরা তো আমরা দোয়া করবো। তো খুয়াত আসলাম যে যারা সবরাত মারেন না এরা যুক্তি কিতা দিবা জানেননি কইবা দিয়ে সবরাত তো কোরআন শরীফ নাই, আপনারা খান থেকে হইলে এটা সবরাত হাদিস শরীফ নাই তা আপনারা খান হইলা। আমি কই ওখানে ঠিক আছে রে ভাই কোরআন শরীফ সবরাত নাই আছে। হ্যাঁ তোমরা যদি কোরআন শরীফে সবরাত নাই, আমি কইব কোরআন শরীফ নমাজ নাই। নমাজ আছে কি কোরআন শরীফ? কোন জায়গা কোনো বেটা দেখাইতে পারবা 30 পারার মাঝে নমাজ আছে, নমাজ শব্দ দেখাইতে পারবেন কেউ পারতাম না। কেউ যখন সবরাত নাই আমি কইম তাইলে তোর যাও কোরআন শরীফের মাঝে নাই, হাদিস শরীফের মাঝেও নাই। কারণ এই সবরাত হইল ফার্সি শব্দ, এই সবরাত কিন্তু ফার্সি শব্দ আর কোরআন শরীফ কিজাত ভাষা আরবি ভাষা কই না সুবহানাল্লাহ। তাই না আর কইয়া আমরা এটা ডুলাইতা পারতা উত্তরে পারবানি কখনো পারতা না। কোরআন শরীফ হইল আরবি ভাষা, হাদিস হইল আরবি ভাষা আর সবে বরাত হইল ফার্সি ভাষা। কোরআন যেহেতু আরবি ভাষা এই কোরআন শরীফে সবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান হয়েছে, সরি কোরআন শরীফে বরকতময় একটা রাতের কথা উল্লেখ করা হয়েছে। আর হাদিস শরীফের মাঝে এই সবে বরাতে লাইলাতুন নিসফে মিন শাবান হয়েছে। আর ইকারে ফার্সি ভাষা কয় সবে বরাত কই না সুবহানাল্লাহ। রুটি বান্তির কিতাব না রুটি বাতির চাঁদ এটা তো আমরা রুটি গেছে না। আগে আমরা ছোট আসলাম মসজিদে লেখাপড়া করতাম, দেখতাম প্রতিদিন সকালে সবে বরাত আইলে 5-6 বাইত গেলি ফিটার তাক আর তাক আর আরো বউলের মাঝে আমার বতাইনিয়া ইলা মফিল হইলে আল্লাহর বান্দা সকাল থেকে সন্ধ্যা বন্ধ মফিলও থাকতা সভাপতিত্ব করতা। আমার বাড়ির আমার সাবুল ভাই আব্বা তাই নাই ও তান আহলিয়ার পক্ষ থেকে 100 টাকা জমা মারহাবা। আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল করো, মুর্দা গুলোরে মাফ করে দাও, জিন্দা গুলোরে নেক হায়াত দারাজ করে দাও। তোমার বান্দির সুস্থ শরীরে রেখে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ। খাস করে তোমার বান্দা বতাইনিয়া সাহেবরে মাফ করে দাও, কবর জিন্দেগির শান্তি জিন্দেগি নসিব ফরমাও। রুহানটা আমরা तमाम রূপে খুশ করে দাও আল্লাহ। তোমার বান্দার খবর পেলে আসার পর্যন্ত প্রত্যেক গাডলের আসান করে দাও আল্লাহ।
তোমার বান্দিরা আলিয়ারে হায়াতে তৈবা তৈলা না ধরে দাও এই বাড়িটাই এই ঘরটাই যে তোমার খবর বাসবেন তামাম রে মাফ করুকা আমিন। তো সাব বল খোয়াত ইসলাম সবরাত লইয়া আর কেউ মাতিলে আমরা তার জবাব দিতাম পারবো। হায় রে বা কইছো ঠিক আছে সবরাত দিতে কিচ্ছু নাই, কোরআন হাদিস নাই নানি সবরাত বলতে কিচ্ছু নাই ঠিক আছে, কিন্তু হাদিস শরীফ নিশ্চয় মিন শাবানের কথা কইছে কিতা কইছে বিলে নবীজি কইছেন যে খেলদি শাবান মাসের 15 তারিখ অর্ধেক শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিনে 14 তারিখ দিন গত রাত মানে যেটারে কয় বরাতর রাত এই রাত আল্লাহর যে বান্দা আল্লাহর যে বান্দিয়ে সারা রাত জাগ্রত থাকিয়া নামাজ তাসবিহ তাআলা কুরআন শরীফ তেলাওয়াত করবা আর কিতা করবা তাই সেখরি গাইয়া বাদর দিন রোজা রাখিলিবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের গুনাহরে মাফ করে দিলাইবা কইলা সুবহানাল্লাহ। আর সবরাতে রোজা করিয়া বার্তা নাই পারবানি তাই তো বললে করো সারাদিন বিরিতে মরি যাও। আমরা সবরাতের রাত আমরা কিতা করবো, আমরা মসজিদে তামো, আমরা ঘরে ঘরে বইয়া মিলাদ শরীফের আয়োজন করবো, আমরা বাচ্চা কাচ্চা তারা লিয়ে পাতা নাই সব বল আমরা ঘরে ঘরে বইয়া আমরা বাচ্চা লিয়ে আমরা মিলাদ শরীফ পড়িমো আর আল্লাহর দরবারে দোয়া করবো, জিকির আজকার করবো আর যত বেশি জিকির আজকার করবো আল্লাহ রাব্বুল আলামিনে নবীজি ফরমাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সবরাতের রাত কিতা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানও নামিয়া এই কইতে সুবহানাল্লাহ আই এখন আমার বান্দা খুলের মাঝে তোমরা কেউ আসনি রে আমার কাছে মাফি চাইবা কইলে সুবহানাল্লাহ। তোমরা যে আইজ আমার কাছে মাফি চাইলাও তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিলাম কইলে সুবহানাল্লাহ। কিন্তু কথা আছে এই কথা হইলে অনেকের মন বেজারে দিব ইগুলো মানুষের আল্লাহ কখনো মাফ করতে নাই। যে ব্যক্তির ভিতরে হিংসা বিদ্বেষ আছে, যে ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ আছে আর যে ব্যক্তি শিরিক করে নেই শিরিক করেওয়ালা ব্যক্তিরে আর হিংসা বিদ্বেষ পোষণ করাওয়ালা ব্যক্তিরে 100 বরাতর রায় নাই হাজার হাজার 100 বরাতর রায় তুমি পাইলাইন আর টাইম খান্দিয়া চকুর বানাই বেলায় খানতে দাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে মাফ করে দিতা নাই। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়ে তার ভিতরে হিংসা না হরাইবা অত সময় পর্যন্ত ব্যক্তির ক্ষমা নাই। যত সময় পর্যন্ত আল্লাহর লগে শিরিক করাতে বাসিবা যত সময় পর্যন্ত আল্লাহর লগে শিরিক করতে নাই যে সময় আল্লাহর লগে শিরিক করা বাদ দিলাইবা আর তার মনের ভিতরে হিংসা ভরাই নিবা এই ব্যক্তিরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইবা। জোরে হয় না সুবহানাল্লাহ। হিংসা নাইনি হিংসা বড়া আমরা এমন এক যুগাইছে হিংসা ভরপুর আমরা ছোটতে বুড়া গন্ত সবর আমার ভুয়া বড়ে লাইছে অমুকের বাতি যায় আমার বাতি যায় লেখাপড়া করে লাইছে মাদ্রাসা পড়ে লাইছে বেটা কি না পড়িল রে বা গোর বাত খাইতে পারেন না আর কি লাগিয়া কোরআনের হাফিজ হয়ে গেছে এটা কি না কুম্বাই কিতা করলো ইলা হিংসা হয় না। তুমি পড়াও না হানে রে ভাই, তোমার ভুয়ারে পড়াও না হানে, তোমার ভুয়ারে মাদ্রাসা পড়াও না, তোমার ভুয়ারে কোরআনের হাফিজ বানাও না, তোমার ভুয়ারে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিসম্মারি বানাও না, তুমি বানাইতে পারতে না। মানে আল্লাহ আমরারে আসল নিয়ামত দান করছেন, জ্ঞান নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন, আমরার জ্ঞানটা আমরা খামো লাগাইতাম, আমরারে আল্লাহ আসল দান করছেন এই আসলটা আমরা খামো লাগাইতাম। আমরা যদি আমরা আসলটা খামো লাগাই দিই তাহলে আমরা সফল হয়ে যাইব। আমার জন্নার আম্মায় খালি একবার আর আলহামদুলিল্লাহ আমরা মসজিদে চাইতে আইতলা নাই ই বাড়িতে সকল দিনও দেন আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামও দেন, মসজিদে অনেক অবদান আছে, এই প্রোগ্রামও অনেক অবদান আছে। আল্লাহ আমার জন্নার আম্মার পক্ষ দিয়ে সজ্জার কবুল করে মুর্দা গুলোরে মাফ করে দাও। তোমার বান্দির মা বা দাদা দাদি নানা নানি হৌর কেশব বাবা যত গুজরি গেছেন যত খবর বাসিয়েছেন আল্লাহ তামামের খবরের জান্নাতের বাগান বানাই দেখো আমিন। সাবল জান্নাতের বাগান কিতালে কইলাম নবীজি ফরমাইছেন কবর খেরর লাগেইব জান্নাতের বাগান আর খেরর লাগেইব জাহান্নামের গাড়া। হাই রে খবর খেরলে জান্নাতের বাগান হইব আর খেরলে জাহান্নামের গাড়া হইব। এখন আমরা মুর্দা হলেন দোয়া করাইতাম না, আমরা জানিয়া নি আমরা মুর্দা হলের খবর জান্নাতের বাগান না জাহান্নামের গাড়া আমরা বুঝিয়া নি। আমরা মুর্দা হলে আমরা একবার দেখতে গেলে চাইতে থাকেন হাদিস শরীফের মানে পাওয়া যায়
মুদ্রা হলে জিন্দা হলার বাইর জেলিয়ার মতো ছায়া বই রয়। জেলখানাত মানুষ হামাইলে যেভাবে আফসোস করতে থাকে, আমার ফুয়ায় আমার ছুটাইবার ব্যবস্থা করেননি। আমার ভাই বাড়িতে রাখিয়াইছি, আমার ভাইয়ে ছুটাইবার ব্যবস্থা করেননি। আমার বই রাখিয়াইছি, আমার বইনে ছুটাইবার ব্যবস্থা করেননি। ওভাবে প্রত্যেক মুর্দা হলে তারার খবরের মাঝে দেখা হইয়া জিন্দা হইবার ছায়া বই রয়। আর বইয়া বই নাই রে আকাশের মসজিদের উত্তর মাঠ কোরআনের বাগানের আয়োজন করা হয়েছে, হাদিস শরীফের মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহর জিকিরের মাহফিল করার মাহফিল আয়োজন করা হয়েছে। জানি না আমার ফুয়াটা বাজারে ওখানে ঘুরতে আসে, একবার আমার বাড়ি যে বাড়ি হতে আমার লাগে তার মাল লাগি দোয়া করে, তার মুর্দা ফেলে দোয়া করার অন্য ব্যক্তি নাতিনে সেটা বাইন্দলে দোয়া করডা, না নাইনতেলে দোয়া করডা। আর আমার ভাই আমার ফ্রেন্ড বাতি যায় না, আমার ফ্রেন্ড এখনো গাফলতির মাঝে কাটা ইতিহাস গাইয়া আল্লাহর বান্দা গুলো শুভ্র কান্দি পিতা কই। আর যখন দেখেন মাহফিল শেষ হয়ে যার, কিন্তু আমার ভয় 10টা টাকা দিয়া আমার লাগিয়ে করছে না, আমার মেয়ে আমার লাগি সদকা বাটাইয়া দোয়া করছে না, আমার ভাই আমার লাগি দোয়া করছে না, আমার বইনে আমার লাগে এখনো দোয়া করলো না। হায় রে হায়, পরিবারের বড় ছেলে আসলাম, পরিবারের গার্জেন আসলাম, মাথার গায়ে ফেলাই আমার বাইন ধরে আমি খাবাইছি, মাথার গাম পা ফেলাই আমার জনিন্দরে খাবাইলাম, দিয়া সাথে দিলাম। আর মাথার গাম পা ফেলাই আমার সন্তান দুনিয়ার জমিনে রাখিয়াইলাম, আমি নিজে না খাই আমার বাচ্চাইন্দরে খাবাইলাম, আমি নিজে না পড়ি আমার বাচ্চাইন্দরে পড়াইলাম, আমি মানুষের বাড়ি তার গাম পা ফেলাই আমার আদর সন্তান আমার দুনিয়ার জমিনে রাখিয়াইলাম। হায় রে হায়, আমার বাচ্চাইন্দে একবার তো আমার লাগি দোয়া করলাম না, আমার লাগি একবার তো আমার বাচ্চাই দোয়া করলাম না, আমার লাগি আমার বাচ্চাইন্দা মাহফিল গিয়ে একবার তো দোয়া করলাম। আল্লাহর বান্দা হল, আল্লাহর বান্দি হল, চকুর বাড়ি বানাইয়া কালতে থাকো আর বদুয়া দিতে রাখেন। আমার নাতি আল্লাহর বদুয়ার কারণে দুনিয়াবাসী আল্লাহর জীবনটা ধ্বংস হয়ে যায়, আর মধ্যে আল্লাহর দোয়ার কারণে আমার জীবনটা উজালা হয়ে যায়। এর কারণে আমি সবাইকে অনুরোধ করব, যার যে পরিমাণ তৌফিক আছে, 5 টাকা হোক আর 10 টাকা হোক আর একটা ইন্ডা দিয়ে হোক, আপনি আমি প্রত্যেকে এই মুবারক মাহফিলে শরীক থাকতাম, আমরা শরীক থাকতাম। সাবল কুয়াত আসলাম। ও আমার ইমনের আম্মা, ইমনের আব্বা নাই, আমার মাসুক মিয়া সাহেব তাই দুনিয়ার জমিনও নাই, খুব ভালো মানুষ আসলাম, তাই 3টা এন্ডা বাড়াইছেন, হয়তো আর একটা নাই, 4টা ঘুরাইয়া দিলাম না। হাই রে হাই, হয়তো রাস্তা নাই, দাম দেয় নাই বা দাম দেয় নাইলে দাম দাই ধরে খাবাইবা, কিন্তু এই মাহফিলের কথা শুনিয়া আর আমরা আগর ইমাম সাহেবের নাম শুনিয়া নানি আল্লাহর বান্দিয়া ফাটাইয়া দিলাইছেন, হয়তো আর তাহলে আলু উড়াইয়া দিলাও না নানি। হ্যাঁ, আল্লাহ তোমার বান্দির পক্ষ থেকে সদগারে কবুল করো, আমিন। আল্লাহ তোমার বান্দির পক্ষ থেকে সদগারে নিয়ে ইমনের আব্বার খবরও বসাই রো, আমিন। আল্লাহ ইমনের বাবার খবরে আর মদিনা শরীফের মাঝখানের হিজাবে উঠাই দেও, আমিন। আল্লাহ তোমার বান্দির দীর্ঘদিন তোমার সুস্থ শরীরে রাখিয়া মকবুল গুলামি নসিব করে হোক, আমিন। আল্লাহ তোমার বান্দির ইজ্জতের জিন্দেগি নসিব করে হোক, আমিন। সাহাবায়ে কিরাম ইসলাম শবে বরাতের রাত আল্লাহ নিসর আসমানও নামিয়া কুতবাতুল ইয়াকুবিয়া বার করিয়া গেছিলাম। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর হাদিস বয়ান করছেন, বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন শবে বরাতের রাত সন্ধ্যার পরে আলামন আর কইন যে আমার গোলাম হল, তোমরা মাফি চাইবার লাগি কেউ আসনি, তোমরা আমার কাছে মাফি চাইবাইনি, তোমরা যদি মাফি চাইলাও আমি আল্লাহ তোমরা মাফ করে দিলাম। ও শেষ নি, যারা অসুস্থ আছে এরা লাগিও এদিনকে আল্লাহ নিয়ামত রাখছেন। কিতা নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত নিসর আসমানে এখন তোমরা মাঝে কেউ অসুস্থ আসেনি রে, তোমরা সুস্থতার দোয়া চাইবাইনি, তোমরা আমার কাছে সুস্থতার দোয়া চাইবাইনি রে আমার গোলাম বান্দা বান্দি হল।
আজ তোমরা যা হইবাই আমি আল্লাহ মাফ করে দিলাম, আর তোমরা সুস্থতার লাগি দোয়া করো যদি আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমরা সুস্থ করে দিলাম। ও আরো আল্লাহর বান্দা 10 টাকা আল্লাহ সদকারে কবুল করে, মর্দা ওগুলোরে মাফ করে দাও, আরো জনে 20 টাকা সদকারে কবুল করে, মর্দা ওগুলোরে মাফ করে দাও। যারা সড়াখাটি ঘোরাফেরা করে আইয়া মফিলে বই যাও, আইয়া পর্দার ভিতরে দেখো আমরা কম নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কম নি সাব হল মাশাআল্লাহ। অনেক মানুষ আইয়া বই গেছি, অনেক মানুষ, অনেক রে দেখিয়া না কত মায়ার মানুষ সকল এই গ্রাম আসলা, কত মায়া করতা, নিজের খের সন্তান মায়া, আত্মীয়গুলোর মতো আমার মায়া করছে। মারুফ নানি মারুফের আব্বা বেমার, ও তাই বাবার হায়াত রাখলে বেমার নিয়ামত আল্লাহ শিফার নিয়ামত দি বদলাই দিবালে 20 টাকা সদকা আমিন। আল্লাহ এই বাচ্চাদের সদকারে কবুল করো আল্লাহ। হাই হাই বাবা মা অসুস্থ হওয়ার পরে আল্লাহ কত পেরেশান থাকে, ঠিক না যাব হ্যাঁ সবে কিন্তু না, যারা দুনিয়ার জন্য নেক সন্তান হইবে এই নেক সন্তান হলোর বাবা মা যখন অসুস্থ হইবা এই সন্তানগুলোর ভিতরে মাঝে একটা আগুন জ্বলিতে থাকে। হাই রে আমি কোন জায়গাত গেলে আমার বাবার লইয়া গেলে, কোন ডাক্তার লইয়া গেলে আমার বাবার বেমার বন্ধ, কোন জায়গার মাঝে লইয়া গেলে আমার মার জানো শান্তি পাইবা। বাবা মার যে নেক সন্তান যারা এরাও আফসোস করতে থাকে। সুবহানাল্লাহ সদকা আইতে আছে না মাশাআল্লাহ। আল্লাহ সদকা আলে ও আরো জনে কত মাশাআল্লাহ 50 টাকা মনে হয় ও 40 টাকা আল্লাহ সদকারে কবুল করে, মুর্দা আপনারে মাফ করে দাও। হ্যাঁ কত খুশি না নেই আল্লাহ তোমার বান্দার যে নিয়তে দিছেন আল্লাহ তোমার বান্দার এই নেকে নেককার হিসাবে কবুল হোক আমিন। এই সদকারে কবুল করে আল্লাহ এই বান্দার মা বাপ দাদা দাদি নানা নানি ফোর হয়ে থাকলে এরারে মাফ করে হোক আমিন। সাবগল ফাদ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার পরে এসে রাতের রাত নিচর আসমান নামিয়াই আয়া ফিন্দে আমার গোলাম হল তোমরা মাঝে খেয়েছনি অসুস্থ আমার কাছে সুস্থতার দোয়া চাইবাই। আজ যদি তোমরা সুস্থতার লাগে হাত বাড়াই নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার রহমান রহিম নামের খাতিরে তোমরা সুস্থ করে দিলাইম। হ্যাঁ আল্লাহ সময় কমে গেছে। আচ্ছা দিলাম हो गया सर
درجة الرفيع شفاعته সকল সময় কমে গেছে, আজান হয়ে গেছে, সময় অত্যন্ত স্বল্প। আমরা অনেকে আজান হইলে আজানের দোয়া পড়ি না, আর একটা বেদাত, খালি বেদাত। নবীজি ফরমাইছেন যে ব্যক্তি আজানের পরে দোয়া করবা আত্মলিয়া, এই ব্যক্তির খাইল হাসরের ময়দানে নবীজি শাফাত করে জান্নাতে নিবা হয় না, সুবহানাল্লাহ। আর আমরা কই এটা বেদাত। তো আমার মইন ভাই সাহেব তাই মুর্দাহলর মাগফিরাত হলে 50 টাকা আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল করো, মুর্দাহলরে মাফ করে দাও, জিন্দাহলরে নেক হায়াত দরাজ করে দাও। আল্লাহ তোমার বন্দারে সুস্থ শরীরে রাখিয়া তোমার মকবুল গুলামি নসিব করিও। যতদিন জমিনে বাকি রাখো তোমার নামের উপরে সাবিত কদম রাখিও কা আমিন। তো সামনে খোয়াদ আসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত আয়া ডাকিবা কইবা কেউ আসেনি আমার কাছে রিজেক্ট জানেওয়ালা, আমি তোমাদের রিজেক্ট দান করবো। কেউ আসেনি তোমাদের মাঝে অসুস্থ, আমি আল্লাহ তোমাদের সুস্থতার নিয়ামত দান করবো। কেউ আসেনি গুনাহ মাফিল লাগে চাইবাই, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিলাই মুখা, সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, ও কথা কইয়া শেষ করিলাম। নবীর একজন সাহাবী হযরতে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, নাম কিতা? মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। এদিন আল্লাহ নবীর দরবারে আইলা, ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে লাইছি, ইয়া রাসূলুল্লাহ আমারে তওবা করোকা। আল্লাহ নবী ও আল্লাহর আরে মায়ার বান্দায় 50 টাকা সদকা আর আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, মুর্দা গুলোরে মাফ করে দাও, জিন্দা গুলোরে নেক হায়াত দরাজ করে দাও। আল্লাহ তোমার বান্দারে সুস্থ শরীরে রাখে তোমার মকবুল গুলামি নসিব করিও। যতদিন জমিনে বাকি রাখো আল্লাহ হায়াতে তৈবা তৈলা আনাত করো কা আমিন। আল্লাহ নবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আয়া ইমন আমার সেলিম ভাই ছেলে ও তানভুয়া ইমন আহমদ তাই 50 টাকা সদকা করছেন। আল্লাহ এই বাচ্চাগুলোর সদকারে কবুল করো, মুর্দা গুলোরে মাফ করে দাও, জিন্দা গুলোরে নেক হায়াত দরাজ করে দাও, নেকির সিলসিলা কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখিও। আল্লাহ এই বাচ্চাগুলো তারা মা বাবার সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো কা আমিন। ও আরো জনে 20 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মুর্দা গুলোরে মাফ করে দাও, জিন্দা গুলোরে নেক হায়াত দরাজ করে দাও, নেকির সিলসিলা কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখিও কা আমিন। হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আমি জিনা করে লাইছি, আমারে আপনি তওবা করোকা। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেন দূর হো আমার সামনে থেকে তুমি দূর হো। আল্লাহ নবী যখন খাদাইয়া দিলেন কতক্ষণ যাবার ফিরে আবার ফিরিয়ে আইলা, তার মনের মাঝে আইল নবী কইলা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী দরবারে আবার যদি আমি যাই হতো আল্লাহ নবী আমারে তওবা করাইবা। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ নবীর দরবারে আয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি তওবা করাওকা। আবার আল্লাহ নবী মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাদাইয়া দিলেন। এইভাবে 4 বার যাইন, 4 নম্বর বার আবার ফিরে আল্লাহ নবীর দরবারে আইন, আয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমারে তওবা করাওকা। নবী যে সাহাবায়ে কেরাম গুলোরে ডাক দিয়া কইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখছেন আমারই মাইজ বিন মালিক পাগল হয়ে গেলানি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কখনো পাগল হইতে পারেন না। আল্লাহর হাবিবে ফরমাইল ও আমার সাহাবায়ে কেরাম হল তোমরা দেখছেন আমার মাইজ বিন মালিকে মদ পান করে লাইলানি। কারণ মদ পান করার পরে মানুষ মাথা লই যায় না, মানুষের মুখে যে গীতা হয় মাথায় কাম করে না, উল্টিয়ে উল্টা পড়ে আসুন না নেগ্র মদ খায়। হ্যাঁ নবীজির দিল আইল, নবীজি তো সপ্তাহ দেখরা সাহাবাই কেরাম গুলোরে সাক্ষী রাখার লাই হইল ও আমার সাহাবাই কেরাম হল তোমরা দেখো চাই আমার মাইজ বিন মালিকে মদ পান করে লাইছি। সাহাবাই কেরাম ব্যক্তি বলিল মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ গিয়া হাঙ্গা আরম্ভ হল্লা।
হুঙ্গিয়া হয় ইয়া রাসূলুল্লাহ মাইজ বিন মালিকের মুখ থেকে তো মদের কোনো গন্ধ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুকে ফরমান, ও মাইজ বিন মালিক, তুমি কি সত্যি জিনা করছো? মাইজ বিন মালিক কইল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জিনা করে লাইছি। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামগুলোর অর্ডার করেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই যাও পাথর সংগ্রহ করো, করি আমার মাইজ বিন মালিক রে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করিলাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগুলো পাথর জমাইয়া হত্যা করা আরম্ভ করলা, ইটানি আরম্ভ করলাম। মাইজ বিন মালিক রে এমন ভাবে ইটানি আরম্ভ করলা, মাইজ বিন মালিক জমিনে পড়িয়া লুটপুট খাওয়া আরম্ভ করলা। আর আল্লাহর দরবারে আত্মাপায়া হইল, আল্লাহ তোমার হাবিবের ছিল আমার পিছনের জিন্দগির গুনারে মাফ করে দেও। আমার আল্লাহ আমার মাইজ বিন মালিক এমন ভাবে আমি আল্লাহর দরবারে হাত পাতাই হয়, আমি আল্লাহর আর বরদার হইছে না, আমি আল্লাহর আর বরদার হইছে না, আমি আমার মাইজ বিন মালিককে মাফ করে দিলাম। হঠাৎ নবী দিয়ে সাহাবায়ে কেরামের দাদে ঘরে আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা আমার মাইজ বিন মালিককে আর উঠাইও না। আমার মাইজ বিন মালিক দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া যাইতে সময় এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছেন, আর আমি রাতে ওসিলা লইয়া তওবা করে লাইছেন। আমার আল্লাহ আমার মাইজ বিন মালিককে মাফ করে দিলাইছেন। ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা আর আমার মাইজ বিন মালিককে আমার মাইজ বিন মালিক আর তোমরা এটাই করিও না। সুবহানাল্লাহ। সময় কম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কলি বেগম আমার মৌলানা ওয়াহিদ হুজুরের মেয়ে কলি বেগম তাই 30 টাকা সদকা আল্লাহ এই বাচ্চার সদকারে কবুল করো, মা বাপর লাগি সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো, দীর্ঘদিন জমিনে বাকি রাখিও। اللهم آمين آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ খাস করে আমাদের মাফ করে দেও। জীবনে যত খান তুমি মৌলার নারাজ করছে সমস্ত শহীদ তওবা করে আমরা মাফ করে দেও। খাস করে মহল্লা কোনে মানুষ আমরা মায়া করে করে খবর বাসি গেছেন, তাম মাফ করে দেও, আমার মাফ করে দেও, আমার বাচ্চারে মাফ করে দেও, আমার মাসিক ভাই হিসাবে মাফ করে দেও। আর অনেক মানুষের নাম অজানা আছে, অনেক মায়ার বান্ধি উঠলে মায়া করে করে নিজে না খাই আমরা দেখা পাইছি। আল্লাহ তামারে মাফ করে দেও। এই মাহফিল খান্ডে আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। যারা গাম দিয়া মাথা দিয়া টাকা পয়সা দিয়া বন দিয়া মন দিয়া যেন যে এভাবে এই মাহফিলে সরে গেছেন তামা আমার দুনিয়া আখিরাত উজালা করে দেও। এই মাহফিলের সিলাই যাত্রা বন্যা পুরানা তামা মুর্দাগুলোরে মাফ করে দেও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।